সাহারি খেলে কি লাভ হবে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা সাহারি খাও, কারণ এই সাহারি খাওয়ার মধ্যে বরকত রেখেছেন তিনি কে? শুধু তাই না, আরো হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ, আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ওয়ালাউ বিজারআতিন মিন মাইন, রাওয়াহু সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও যদিও এক টোপ পানি দ্বারাও হয়। সুবহানাল্লাহ বলেন। এটাকে ছেড়ে দিও না, কারণ এটার মধ্যে বরকত রেখেছেন তিনি কে? যদি এক টোপ পানিও হয় তারপরও তোমরা সাহারি খাও, এটাকে ছেড়ে দিও না। عن سعيد بن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم السحور أكله بركة فلا تدعوه ولو أن يجرع أحدكم جرعة من ماء فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين। রাওয়াহুল মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ এই সাহারি পুরাটাই হলো বরকত। সুবহানাল্লাহ। ফালা তাদাউ, তোমরা এটা ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, আল্লাহর নবী বলেন, যদিও এক টোপ পানি হয় তারপরও তোমরা সাহারি খাও। সুবহানাল্লাহ বলেন। কেন খাবে? কারণটা হলো, রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। কারণ হলো, যদি আপনি সাহারি খান, রাসূল বলেন, ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে সাহারির মধ্যে এক নাম্বার হাদিসে পাইলাম বরকত, ঠিক না? দুই নাম্বার আমরা পেলাম ইহুদি খ্রিস্টানের মধ্যে আর আমাদের রোজার মধ্যে ব্যবধান হলো সাহারি। তিন নাম্বার রাসূল বলেন, যদিও এক টোপ পানিও পাও তারপরও সাহারি করো, ছেড়ে দিও না। চার নাম্বার হলো, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, মাগফিরাতের দোয়া। তাহলে সাহারি কি ছেড়ে দেওয়া যাবে?